সারাক্ষণ অসুস্থ থাকলেও সংসারের কাজগুলো ঠিক করতে হয়। আসলেই বিয়ের পরে জীবনটা এরকমই হয়ে যায়, তাই না? আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। দিন ধরে আমি অনেক বেশি অসুস্থ, তারপরেও কি হয়েছে, সংসারের কাজ তো করতেই হবে, তাই না? আমাদের পানির পরে আজকে কিষান লেগেছে আর তাদের জন্য রাতেও রান্না করতে হবে। তাড়াহুড়ো করে আমার মুরগিগুলোকে ঢেকে দিয়েছি, যেহেতু শীত পড়েছে। সবকিছু সামলে চলে এসেছি রান্না বান্না করতে রাতের জন্য। এর আগে আপনাদেরকে একটা ভিডিওতে ডালের ঘাটির শেয়ার করেছিলাম। আজকে শেয়ার করব উত্তরবঙ্গের বিখ্যাত আলু ঘাটি। আমি উত্তরবঙ্গের বিখ্যাত আলু ঘাটি ডিম দিয়ে রান্না করব। ভাত রান্না শুরু করে দিয়েছি আর এইদিকে আমি আলু পেঁয়াজ সবকিছুকে কুটে নিচ্ছিলাম। আর কুটে নিতে নিতে আমার যেহেতু অনেক বেশি ঠান্ডা লেগেছে, বড় ভাবি আমার জন্য চা করে এনেছে, সেই চা খাচ্ছিলাম আর আলু কুটে নিচ্ছিলাম। এখনকার জীবন আর বিয়ের আগের জীবনের মধ্যে কতটা পার্থক্য। আগে অসুস্থ হলে সবসময় শুয়ে থাকতাম, আর এখন অসুস্থ হলেও সংসারের কাজগুলো ঠিক করতে হচ্ছে। ভাত রান্না শেষ হয়ে গেছে, চুলায় পানি দিয়ে দিয়েছি। এখন এর ভিতরে আলু দিয়ে দেবো সিদ্ধ করার জন্য, আর আলুর সাথে ডিমগুলো দিয়ে দিয়েছি, তাহলে একসাথে আলু আর ডিম সিদ্ধ হয়ে যাবে। উত্তরবঙ্গের মানুষের ডিম দিয়ে বলেন, মাছ দিয়ে বলেন আর মাংস দিয়ে আলু ঘাটি কিন্তু অনেক বেশি পছন্দের। আমার তো ডিম দিয়ে আলু ঘাটি অনেক বেশি ভালো লাগে। বিয়ের আগে বা ছোটবেলায় যখন নানির বাড়িতে থাকতাম, তখন এই 14ই ফাল্গুন আমরা ছোটরা সবাই মিলে ডিম দিয়ে আলু দিয়ে আমরা ঘাটি বানাতাম, আর সেই ঘাটি দিয়ে আমরা করতাম তাইরা। পিকনিক করাকে আমরা আমাদের গ্রামের ভাষায় তাইরা বলে থাকি, আর সেই তাইরা করার মজাই কিন্তু অন্যরকম ছিল। তবে দেখেন আজকে 14ই ফাল্গুন, কিন্তু শ্বশুর বাড়িতে ডিম দিয়ে আলু ঘাটি রান্না করছি, তবে সেই আনন্দটা নেই। আসলে এই জীবনটা অনেক পরিবর্তনশীল। যখন ছোট ছিলাম তখন জীবনের অন্যরকম মুহূর্ত ছিল, আর এখন বড় হয়েছি এখন অন্যরকম মুহূর্ত। আমার কণ্ঠ শুনে অবশ্যই আপনারা বুঝতে পারছেন আমার কণ্ঠের কি অবস্থা হয়ে গেছে। অনেক বেশি ঠান্ডা এবং সর্দি লেগেছে আমার, তাই জন্য ঠিক মতো কথাও বলতে পারছি না। কথা বলতে বলতে আমার ডিম আর আলু সিদ্ধ করা হয়ে গেছে, এইগুলো এখন পানি থেকে আমি ছেঁকে নেব। আজকে আমি আলু ঘাটিটা মুরগির ডিম দিয়ে রান্না করব। মুরগির ডিম দিয়ে আলু ঘাটি খেতে অনেক মজার। যারা খেয়েছেন তারা কিন্তু জানেন, আর যারা খাননি তারা একবার হলেও ট্রাই করে দেখবেন। আমার ভিডিওতে সবসময় বলি আমার এটা পছন্দ ওইটা পছন্দ, তাতেও অনেক আপুদের সমস্যা। অনেক আপুরাই বলেন আপনার তো সবই পছন্দ, কোনটা ভালো লাগে না একটু বলবেন। মানুষের অনেক কিছুই পছন্দের থাকে, আবার অনেক কিছু পছন্দের তালিকায় থাকে না। তো আপনারা সেটা নিয়েও ট্রল করতে ছাড়েন না, তাই না? তো ডিমগুলোকে আমি খুব সুন্দরভাবে ছিলে নিয়েছি, তারপরে কড়াইতে দিয়ে দিয়েছি খাঁটি সরিষার তেল। আমরা কিন্তু বাসার খাঁটি সরিষার তেল খাই। গ্রামে থাকার অনেক বেশি সুবিধা, সবকিছু টাটকা টাটকা খাওয়া যায়। তো তেলের ভেতরে একটু লবণ আর একটু হলুদ দিয়ে দিয়েছি, দিয়ে ডিমগুলোকে খুব সুন্দরভাবে ভেজে নেব। আজকে যে আলু দিয়ে আলু ঘাটি করছি সেই আলুটাও কিন্তু আমার শ্বশুর আব্বুর জমির আলু। একদিকে চুলায় ডিমগুলোকে ভেজে নিচ্ছি, আর অন্যদিকে গ্লাসের মাধ্যমে সিদ্ধ করা আলুগুলোকে সুন্দরভাবে মিলন করে নিচ্ছি, যেন ঘাটিটা খেতে অনেক বেশি মজা হয়। তো অনেকে আলুটাকে একটু গোটা গোটা রাখে, তবে আমার শ্বশুর আব্বু গোটা গোটা আলু রাখলে পছন্দ করে না, তাই জন্য আলুগুলোকে আমি একদম মিলন করে দেবো। আমার ডিমগুলোকে ভেজে নেওয়া শেষ হয়ে গেছে। আমি কিন্তু যখনই ডিম ভাজি বেশি করে ভাজি, আমার বেশি করে ডিম ভাজলে বেশি ভালো লাগে। তো ডিম ভাজিগুলো তুলে নিলাম আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এই পেঁয়াজটাকে এখন অনেকক্ষণ ধরে ভেজে নেব, আর অন্যদিকে মশলাগুলোকে তৈরি করে নেব। আমার মতো লবণ, হলুদ, মরিচের গুঁড়া, তারপরে আদা রসুন বাটা, এইদিকে ফল, তারপরে হচ্ছে গরম মশলা সবগুলো দিয়ে দেব। দেওয়ার পরে পেঁয়াজগুলো যখন ভাজা ভাজা হয়ে এসেছে তার ভেতরে দিয়ে দিলাম এই মশলাগুলো দেওয়ার পরে এই মশলাটাকে আমি অনেকক্ষণ ধরে কষিয়ে নেব। আমি যেটাই রান্না করি না কেন মশলাটাকে আমি অনেকক্ষণ ধরে কষাই। তো আমার মশলাগুলো কষানো শেষ, এর ভিতরে দিয়ে দিলাম আলু। এই আলুটা দেওয়ার পরে অনেকক্ষণ ধরে কষিয়ে নেব। এই আলু ঘাটি তারপরে ডাল ঘাটি আপনি যত কষাবেন ঘাটিটা খেতে কিন্তু তত বেশি মজা হবে। প্রথমবারে একবার পানি ছাড়া কষিয়ে নিয়েছি, তারপরে একটু পানি দিয়ে আবারও কষাতে দিয়েছি। তো কষানো শেষ হয়ে গেলে একটু ঝোল দিয়েছি, তারপরে ডিমগুলো দিয়েছি। ডিমগুলো দেওয়ার পরে যখন বলক উঠে আসবে তখনই আমার ঘাটিটা হয়ে গেছে। তো ঘাটিটা নামিয়ে নিয়ে এর ভেতরে আপনারা চাইলে ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া দিতে পারেন, তাহলে আরো বেশি মজা হবে। তবে আমাদের বাসায় ছিল না, তাই জন্য দিতে পারিনি। তো আমি রান্না বান্না করে কিষানের জন্য খাবার বেড়ে দিচ্ছিলাম। রাতে আমাদের কিষানগুলো খাবার খেতে চলে এসেছে। তো জ্বর সর্দি কাশি নিয়েও কিন্তু আমি কিষানের জন্য খাবার রান্না করে ফেলেছি। সংসার জীবনটা আসলে এরকমই, যতই অসুখ হোক না কেন কাজ করতে হবে। তো আমার জন্য সবাই অনেক অনেক বেশি দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আল্লাহ হাফেজ সবাইকে।